প্রিয় বন্ধুরা আপনাকে কমেন্টের ঠারে আজ তো চলেইছি মুই চণ্ডীপুর বাজারে। তা আপনারা যেরকম কমেন্ট করছেন মুই যেরকম চলেছি সেরকমের ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন, এই একটাই অনুরোধ আপনাকে দ্বারে। তো যাই হোক বন্ধুরা, শুরু করতে আসি মুগো ভিডিও। এই ভিডিওতে প্রথমে আমরা কিন্তু যাইতে আসি, দেখতেছেন মুগো রাস্তাঘাট কত সুন্দর, একদম গাছপালায় দুই পাশ ভরা, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক রাস্তাঘাট দেখতে দেখতে এবার অটোর উপর কি যেন একটা উঠেছে, দেখতে বেশ ভালো লাগলে এই জন্য একটু চিন্তা করলাম ভিডিও করি আপনাকে দেখাই। তো আপনারা দেখেন এটা কি জানি না, এইবারে কিন্তু চলেছি আমরা চণ্ডীপুর বাজারে। চণ্ডীপুর বাজারের প্রবেশ দুয়ারটা কিন্তু এরকম মুগো ইন্দুরগানের দিক দিয়ে যাইতে। তো যাইতে যাইতে দেখলাম যে এ জায়গায় আইলে কিন্তু একসের ভ্যানের চাপ, এই ভ্যানের চাপ কিন্তু আবার মুগো বাজারে সচরাচর দেখা যায় না। এরপরে যাই দিই স্কুল মাঠে বড় একটা সুবরি বাজার বসেছে। তা সুবরি বাজারে সুবরি কিন্তু কোনো অভাব নাই, সবাই সুবরি গুনতে আছে, কেনা টেনা শেষ। আসলে তরাতরি আইতে পারি না, এই জন্য সুবরি কেনা বেচা আপনাকে দেখাইতে পারি না, এই জন্যে আমি নিজেই দুঃখ প্রকাশ করতে আছি। তো যাই হোক এদিকে ইয়েরটা আবার সিনিয়রটা বই গাগতর করতে আছে, চিন্তা করি ওরে একটু না উড়িলে হয় কেমন, সবাই যদি উড়িলাম ওরে বাদ দেবো কেন। আসলে গাছে সুবরি মনে হয় একটা নয়, সব চণ্ডীপুর বাজারে আপনারা কী করেন। তো মোর মনে হইতেছে গাছে সুপারি নাই। যাই হোক এবার যাম বাজারের ভিতরে যাইতে এই যে রাস্তাটার অবস্থাটা দেখেন, মহিলারা যাইতে আছে এই জন্য কিন্তু ফেজ উঠে নেই, উঠেছি রাস্তাটা দেখেন আসলে বেশ ভালোই দেখা যাইতে, বৃষ্টি পড়লে এই জায়গা মজাই লাগে। এদিকে আবার এই যে ড্রাগন ফল গাছে আম চুরি এককালে রৌদ্রে এমনভাবে থইছে হুবইয়ে তেনাই গেছে, দেখি পেয়ারা হ্যাঁ আবার পলিথিনে ঠোঙ্কা দিয়ে ডাকছে। এদিকে আবার এই লোক কি বিক্রি করতেছে দেখেন, এরা আবার এই প্লাস্টিকের ফোমের জানি কি পক্ষি চকি বানিয়ে এটা নিয়ে কত এখানে ব্যস্ত লইয়াছে। এই কেক করে কিন্তু আমি মোর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম পরতাশি বাজারে, যারা দেখছেন কমেন্ট করে জানাইবেন। এরপরে এই যে গাছের চারা নতুন করে কী দাম এত অনেক দেখাইছি, তারপরও চিন্তা করলাম যে একটু ভালো করে দেখাই, দাঁড়াতে গেলাম এই চাম্পল গাছ, সেরের গাছ, লেমু গাছ, কত কিছুই করছে। আসলে এই সময়টা এই সমস্ত চারা মগো গাছে পাওয়া যায়, এই জন্য অনেক ভালো লাগে। ওই দেন ওই গাছে আবার একটু কমলাও জ্বলে, এই যে দেখতেছেন কত সুন্দর এক কোনা দুগ্গ জানি আছে। যাই হোক এইবার আবার মোর হিমেল ভাই মোর ভিডিও করা দেখে হে আবার একটু খারাই রয়েছে, কারণ আমি রোদের ওদিক যাম, অথচ খারাই রয়েছে রোদ্দুরে। শসার আবার কায়দারে দেন, শসার ঠেজানো মন খারাপ হয়েছে, যে বেংরুয়া টেংরুয়া হেললো তেললো কত রকমের শসা, প্রত্যেকটা শসা মাইন্ড করছে, এই জন্য বেংরো তেং রয়েছে। এগুলো আবার পাকছে পাহাড় ঠেলা, এগুলোর অবস্থা আবার কাছে বুড়ো হইয়া, এগুলো খাইতে লাগে টক, এগুলো খাইতে কিন্তু মিঠে লাগে না। এই ধ্যান অসিজনে আবার একটা ফুড উঠছে, ফুডটা দিকে ভাবছিলাম যে আনবো, গেছি এবার ওটা 150 টাকা দাম। এদিকে দেন কলা আবার ভাগতেছে, কোন দেশে এই কলা এরকম ভাগ দিয়ে বেছে, যারা দেখতে আছেন মোরে কমেন্ট করে জানাবেন। এদিকে আবার শীত যাইতে না যাইতে দেখেন লাল শাক করছে, এই লাল শাক কিন্তু অত মজা লাগে না, আমি খাইয়ে দেখছি কোনো মজা লাগে না। এদিকে আবার এই জিনিসগুলো কি আপনারা একটু কমেন্ট করে জানেন, এগুলো ক্ষীরইও না আবার শশাও না, কি আপনারা কমেন্ট করে জানাবেন। এদিকে দেখেন আবার এই যে ওলকপি আবার কাটে ছাউ দিয়ে থুইছে, একজনের নানের পারলে কাটে কেটে নেবে, যাক বেশ ভালোই। এদিকে আবার এই যে কমলি এক দেখেন, এই কমলি এক যেগুলাম ভাই চাষের না বানাইছেন, কয় না বানাই নেই ভাই চাষের। তো যাই হোক এইবারে দেন হাপলা আবার গেড়ি মোড়াই বইছে, মাইন্ড করছে হাপলায় রোদ দূরে, হাপলা গেড়ি গুড়ি মোড়াই বই রয়েছে, এবার বেটারা নেতেও আছে। তো যাই হোক এদিকে আবার লাউ ওদিকে উঠছে, আবার এদিকে লাউ চারাও উঠছে, দেখেন লাউ চারা, সিম চারা, টমেটো চারা, পেঁপে চারা, কত চারা দেখেন, ওই চুলকানি চারা, ওগুলোর আমি চুলকানি চারা ছাড়া কিছুই কই না। হ্যাঁ আপনারা কেটা কি করেন আপনারা একটু কমেন্ট করে জানাইন। এই বেশ ভালোই চারা ব্যস্ত আছে বেটারা, দেখতে বেশ ভালোই লাগতে আছে। এদিকে এবার দেখেন সিম লাগাছে, কিন্তু সিম হয়েছে, হ্যাঁ একেবারে এতে আর 2-1 দিনের মধ্যে সিম হবে, এই অবস্থায় ব্যস্ত লই যাইছে। তো যাই হোক এইবার চলে যাও মাছের বাজার আর কি দেখাম, মাছের বাজার তো আপনাকে অনেক দেখাইছি। তো এই জায়গা মোটামুটি বেশ ভালো তরতাজা মাছ পাওয়া যায়, জানি মৌকা ডালিয়া, শলা চিংড়া, এরপরে এমনি গুড়ি চিংড়া, কত রকমের চিংড়া মাছের দিকে পর উঠছে। ইলিশ মাছও কিন্তু উঠছে, ইলিশ মাছের ভিডিও বেশি আর দেখামুখী, মগো দেশে তাজা ইলিশ পাওয়া যায়, এটা আপনারা সবাই জানেন মোর ভিডিও দেখতে দেখতে অন্তত। তো যাই হোক এইবারে চলে এসেছি আবার আউক খেতে, না থরি আউক খেতে না, এটা মাছ বাজারের পাশে আবার আউক দিয়ে বেড়া দিচ্ছে, মাছ বাজারের ভিতরে ঢুকি নেই একশের মানুষজন। এইবার ধান এই যে কাকড়াই সুন্দরবন তো আগত হয়ে চলে এসে মগো চণ্ডীপুর বাজারে আইসে পারে ধরি একটা জায়গা, এটা আবার আহত কাকড়া দেখেন, এটা আবার ঠ্যাং একখান নাই, ওই এটা ভালো তো ওটা তো ভালো তো মোটে পায় না, সব এইটা পাইছে ভালো তো, এরও আবার মোটামুটি ভালো প্রতিবন্ধী, এটা একেবারে নাই, 2-1 ঠ্যাং টং নাই। তো যাই হোক এইবার এই সিংটা দেখাইতেছে, এই বাগদা সিংটা কিন্তু মগদাসে না, ওই বাগেয়াড়ের ওদিক দিয়ে আয়, মগদাসে ব্যস্ত বেশি তাজা পাওয়া যায় না। এইবার চাকা সিংটা কয় এটা কিন্তু ডাইরেক্ট সুন্দরবন দেয়। তো যাই হোক এইবার আউক খেতে আইসি, না আউক খেত না, এটা আউকের বাজার। তো বাজারটা আপনারা দেখেন, তবে চিন্তা করলাম যে ওদিকে আর যাবো না, বেশি এটা নাই, এমন টাইমে আইসি কিছুই পাই নাই। এদিকে এবার এই যে অষ্টধাতু বাতের আংটি ব্যস্ত আছে, এই যে কত রকমের মেডিসিন দিয়ে আংটি বানায় আপনাকে আমি দেখাইতেছি দাঁড়ান জোন দিয়ে। এই যে দেন এইবার এই গাছের লাগে কি জানি বান্ধা দড়ি দিয়ে বানিয়ে ঠেনকে থুইছে, এই যে দেন এই কত ধরনের মেডিসিন দিয়ে আংটি বানায়, কোনটার কি নাম মই কিন্তু নিজেও জানি না। তো যাই হোক এইবার এই জানে পেয়ারায় বোম্বাই মরিচ খায় না, বোম্বাই মরিচ দিয়ে পেয়ারা খায়, দেন বোম্বাই মরিচ আবার কি সুন্দর কুকে থুইছে। এই যে চিন্তা করলাম আমার ভিডিওটা একটু ভালো করে লই। এইবারে দেখেন এই একটা বয়রা বাদাম গাছ আছে মুখো চণ্ডীপুর বাজারে, দেখি কিন্তু অনেক ভালো লাগছে, অনেক গেছি চণ্ডীপুর বাজারে, কিন্তু কোনোদিন খেয়াল করি না যে এত সুন্দর একটা বয়রা বাদাম গাছ আছে। বয়রা বাদাম তো ভালোটা লেগে গেছে, আর একটা জিনিস আছে এইটা কি আপনাকে আমি দেখাইতেছি, দাঁড়ান আপনাকে একটু বাদামগুলো ভালো করে দেখাইলে, তো খাওয়া যায় না কি হারে কইতে পারি না, একদিন টেস্ট করবো আপনাকে লইয়া। এই দেন এই বয়রা বাদাম গাছে আবার একটা মৌমাছির বাস হয়েছে, এখন যদি কেউ এটা ঢিল মারে এই বাসা বাসিয়া কেমন লাগবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এইবার আমরা বাজারে ভিডিও শেষ করে রওনা হয়েছি, হঠাৎ করে মনে পড়ছে আহা ডোরন দিয়ে উড়াই নে, ডোরন আনছি কি ভাও। এরপরে আবার এই সামনে যাই একটু থামকে এই জায়গা দিয়ে দিলাম ডোরনটা উড়াইয়া।
এই যে দেখতেছেন স্কুল মাঠের শহীদ মিনারের উপর ডোরনটা উড়াই দিয়েছে, সোজা বাজারের মধ্যে ফেটাই দেবো। বাজারের মধ্যে যাই দিই, ওরা বাবা দি মেলা বড়, মোড়ে ফুরায় না। দেখেন যে অবস্থা, আপনার কি সুন্দর সুন্দর ঘরগুলো দেখতে বেশ ভালোই লাগে। আসলে অনেক পুরোনো বাজার তো, এই জন্য টিনের ঘরটার এখনও আছে। এরপরে বাজারের ভিতরে তাই স্কুলের দিক কেমন দেয় এটা দেখেন, এই জন্য দিলাম স্কুলের দিক ফিরেই উড়ে যায়। ওই যে সামনে দেখতে আসেন, ওটা কিন্তু চণ্ডীপুর স্কুল। তাই স্কুলের ওই জায়গা নিয়ে আবার চিন্তা করি তাহলে একটু অন্য সাইডের ভিডিওগুলো করি, আপনাকেও একটু ভালো করে দেখাই। এরপরে মাঠে যে সুবরি বাজারটা বসে, সুবরি বাজারটার একটা সুন্দর করে একটা সিনেমাটিক শট নিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন সিনেমাটিক শটটা আপনাদের দ্বারা কেমন লাগছে। আমার দ্বারা কিন্তু সবচেয়ে এই গাছটাই ভালো লাগছে টোটাল চণ্ডীপুর বাজারের ভিতরে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছটা আপনাদের দ্বারা কেমন লাগছে। আমার সব ভিডিও যেমন তেমন এই গাছটার কমেন্টটা আমি চাই আপনাদের দ্বারা। তো যাই হোক বন্ধুরা, আজকের বেশি বক করবো না। চণ্ডীপুর বাজারটার চারিপাশটা এবং চণ্ডীপুর বাজারটা আরেকবার ঘুরেই গেড়ে দেখাই, এই জায়গাটা বিদায় লইতে হবে। তো যাই হোক, যারা চণ্ডীপুরে আছে হেরা সবাই তো অবশ্যই দেখছেন, দেখে আমার জানাইবেন আপনাকে বাজারটা আপনাদের দ্বারা কেমন লাগছে। আর আমার ভিডিওগুলোয় লাইক কমেন্ট সম্ভব হলে শেয়ার করেন, আর কিছুই আপনাদের দ্বারা চাই না। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও লইয়া। ধন্যবাদ সবাইকে।